নমস্কার বন্ধুরা, টেস্টি কুকিং জোন চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির চানা মশলা। আমি 250 গ্রামের মতো কাবলি চানা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসে চাপিয়ে দিলাম। গ্যাসে 5টার মতো সিটি দিয়ে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি পনিরগুলোকে আগের থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। বেশি ফ্রাই করব না, হালকা করে ভেজে নেব। এবারে একবার উল্টে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে এগুলো তুলে নেব। এই একই কড়াইয়ে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। 80% মতো এখানে সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলুগুলোকেও। এই একই কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে তারপর তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়ব। পেঁয়াজের গন্ধটা চলে গেলে তারপর তাতে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে লেগে যাচ্ছিল, সেই জন্য আমি একটু জল দিলাম। এবার দেব 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা 1 চামচ দিয়েছিলাম। সব দিয়ে নাড়ব। আদা বাটাটাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এরপর আগের থেকে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলা কষা হলে এর মধ্যে এবার দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। মশলা কষানো হয়ে গেছে, এরপর আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নাড়তে থাকবো। একে একে সবগুলো দিয়ে দেবো। এবারে কাবলি চানাটা দিয়ে দেব।
এরপর ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নাড়তে থাকো। এবারে আধ বাটির মতো জল দিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। সব শেষে একটু গরম মশলা দিলাম 1 চামচ, আর কসুরি মেথি দিয়ে দেব। তৈরি হয়ে গেল পনির চানা মশলা। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। যদি ভালো লেগে থাকে তাহলে